হে এভরিওয়ান, এটা ছিল 24 জুলাই আমার বার্থডের দিন। দিনটা শুরু করেছিলাম আমি মায়ের হাতে বানানো পায়েস দিয়ে, আর পাশে না ধূপকাঠি ছিল, তো সেটারই ধোয়া উঠছিল। আর ব্লগটা না আমি শুরু করেছিলাম দুপুরবেলা থেকে। সো চলো দেখা যাক আমার সেদিনকে বার্থডে লাঞ্চে কি কি ছিল। 5 রকমের ভাজা, ইলিশ মাছ, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, বেশ অনেক কিছুই ছিল। আর এই বছর আমার জন্মদিনের দিন জ্বর ছিল, যার জন্য আমার মুড না তেমন একটা ভালো ছিল না। লাঞ্চ শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আমি একটু রেডি হতে বসে পড়েছিলাম, কারণ সন্ধ্যাবেলার দিকে একটু বেরোনোর আছে, আমার বার্থডে সেলিব্রেশন করা হবে তার জন্য। তো আজকে আমি যেটা পরবো সেটা হলো এই চুড়িদারটা। এটা পরার আমার একদমই ইচ্ছা ছিল না, আমি একটা গাউন পরতাম। আমার একজন স্পেশাল মানুষ বলেছিল যে এই ড্রেসটাই পরতে, তো আমি এটাই পরেছিলাম। আর এই ইয়ারিংটা না আমার জন্মদিনের দিন আমার কান থেকে খুলে একটা বাইকের তলায় পড়ে যায়, আর কানেরটা পুরোটাই ভেঙে যায়। তো আমি এই ড্রেসটার সাথে এই ব্যাঙ্গেলস গুলো পরেছিলাম, আর এটা ছিল আমার সেদিনের ফাইনাল লুক। তারপরে তো আমাকে নিয়ে গেছিল আমার যেখানে জন্মদিনটা সেলিব্রেট করা হবে, আর এটা না পুরোটাই একটা সারপ্রাইজ ছিল। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর আমার তো মনে হয় আমার থেকে আমার বাড়ির বাচ্চাগুলো বেশি খুশি। আমার ছোটবেলা থেকে প্রত্যেক বছর আমার বার্থডে আমার বাড়িতেই সেলিব্রেট করা হয়, আর বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়েই করা হয়। আর এই বছর তো আমি নিজে কেক কেটে সবার ফার্স্টে আমি নিজেকেই খাইয়েছিলাম। আর এই বছর না আমার বাড়িতে জন্মদিনটা করা হয়নি, কারণ কিছুদিন আগেই আমাদের বাড়িতে একটা বড় সড়ো একটা অনুষ্ঠান করা হয়েছে, যার কারণে। আর এদের জন্য তো আমার প্রত্যেক বছর জন্মদিনটা আরো স্পেশাল হয়ে ওঠে। তো কেক কাটিং এর পর তো সবাই আমাকে এক এক করে গিফট দিচ্ছিল। প্রত্যেক বছর যেন আমি সবাইকে নিয়ে এইভাবে আমার জন্মদিনটা হাসি খুশি ভাবে কাটাতে পারি। এই ছিল আমার বার্থডে ব্লগ।